সম্মানিত চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোন ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ 29 নভেম্বর 2024। আজকে হয়ে গেল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগের একটি চাকরি পরীক্ষা। পদের নাম ছিল হিসাবরক্ষক, পূর্ণমান ছিল 100, সময় ছিল 90 মিনিট। চলুন কথা না বাড়িয়ে প্রশ্ন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথমে ছিল 1 নম্বরে এক কথায় প্রকাশ করুন। প্রশ্ন নম্বর ক, জয় করার ইচ্ছা। উত্তর হবে জিজ্ঞাসা। প্রশ্ন খ, যে মেঘে প্রচুর বৃষ্টি হয় তাকে বলা হয় সংবর্ত। প্রশ্ন গ, যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলা হয় প্রত্যুৎ পণ্যমতি। প্রশ্ন ঘ, ধনুকের ধ্বনি টঙ্কার। এরপর রয়েছে 2 নম্বর প্রশ্ন, নিচের বাগধারাগুলো সঠিক অর্থ প্রকাশ করুন। প্রশ্ন নম্বর ক, অগত্যা মধুসূদন অর্থ অনন্য পায় হয়ে। প্রশ্ন খ, আকাশ ধরা অর্থাৎ বৃষ্টি বন্ধ হওয়া। প্রশ্ন গ, কচুবনের কালাচাঁদ অর্থ অপদার্থ। প্রশ্ন ঘ, রাবণের চিতা এর অর্থ চির অশান্তি। প্রশ্ন নম্বর 3, এখানে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। প্রশ্ন ক, উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ হল উত যোগ যোগ উদ্যোগ। প্রশ্ন খ, পরীক্ষা সন্ধি বিচ্ছেদ পরিযোগীক্ষা। প্রশ্ন গ, প্রত্যহ এর সন্ধি বিচ্ছেদ প্রতি যোগ অহ। প্রশ্ন ঘ, অহংকার এর সন্ধি বিচ্ছেদ হলো অহম যোগ কার। প্রশ্ন নম্বর 4 রয়েছে বিপরীত শব্দ লিখুন। প্রশ্ন ক, আশু এই বিপরীত শব্দ বিলম্ব। প্রশ্ন খ, অবনত বিপরীত শব্দ হবে উন্নত। প্রশ্ন গ, সন্ধি এর বিপরীত শব্দ বিগ্রহ বা বিবাদ। প্রশ্ন ঘ, বিনীত এর বিপরীত শব্দটি হলো উদ্ধত। প্রশ্ন ও, স্নিগ্ধ এর বিপরীত শব্দ হলো রুক্ষ। 5 নম্বর প্রশ্নে প্রশ্ন করা হয়েছিল উপসর্গকে ইংরেজি ব্যাকরণে কী বলে। খাঁটি বাংলা উপসর্গ কতগুলো? উত্তরটি দেওয়া হলো, উপসর্গকে ইংরেজি ব্যাকরণে প্রিফিক্স বলে। খাঁটি বাংলা উপসর্গ 21টি। এরপরে ভাব সম্প্রসারণ করুন। 6 নম্বর প্রশ্নে এসেছিল ভাব সম্প্রসারণটি হলো আপনি আচরি ধর্ম শিখাও অপরে। চলুন একটু দেখে নেওয়া যাক। কোনো উপদেশ অন্যকে দেওয়ার আগে নিজেকে তা পালন করতে হবে। উপদেশ দেওয়া আর উপদেশ পালন করা এক কথা নয়। উপদেশ দেওয়া যত সহজ, উপদেশ পালন তত সহজ নয়। কারণ উপদেশদাতাকে আগে উপদেশটি পালন করে দৃষ্টান্ত স্থাপন করতে হয়। তা না হলে তার উপদেশ পালন করতে কেউ আগ্রহ প্রকাশ করবে না। প্রতিনিয়ত আমরা নিজ পরিবার থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ, বন্ধুবান্ধব একে অন্যকে নানা বিষয়ে উপদেশ দেই। যে উপদেশ দেওয়া হলো কিংবা যে নীতির কথা বলা হলো সেই গুণাবলী নিজের মধ্যে রয়েছে কিনা তা আমরা খুব কমই বিবেচনা করি। অবলীলায় আমরা সবাইকে ভালো হওয়ার উপদেশ দিই, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই নিজেরা ভালো নই। সুতরাং আমাদের সবারই উচিত অন্যকে ভালো মানুষ হওয়ার উপদেশ দেওয়ার আগে নিজেরা ভালো মানুষে পরিণত হওয়া। একইভাবে যিনি উপদেশ দানে যোগ্য নেতা হবেন তাকে সবার আগে অবশ্যই নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জন করতে হবে। পৃথিবীর উন্নত জাতিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি তারা তাদের চেষ্টা ও সাধনার মাধ্যমেই প্রতিষ্ঠার শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছে। একটি শিশুকে মিষ্টি না খাওয়ার উপদেশ দেওয়ার জন্য 15 দিন চেষ্টা করে তিনি মিষ্টি খাওয়া ত্যাগ করেছিলেন, একথা কে না জানে। বস্তুত নিজের জীবনের মহৎ গুণাবলী অর্জন করতে পারলেই অন্যকে মহৎ হওয়ার উপদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করা যায়। আমাদেরও উচিত অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে সে বিষয়ে যোগ্য করে তোলা। যে বিষয়ে নিজে পালন করব না তার সম্পর্কে 10টি উপদেশ দেওয়ার অধিকার কারণ নেই। এরপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলুন দেখিনি। প্রশ্ন ক, দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফাঁকা ঘর হবে ফর এভরি পিপল। প্রশ্ন ক, হি ইজ ডিভয়েড ফাঁকা ঘর হবে অফ কমন সেন্স। প্রশ্ন গ, দ্য শিপ ইজ বাউন্ড ফাঁকা ঘর হবে ফর ইংল্যান্ড। প্রশ্ন ঘ, কিপ ইয়োর সেলফ অ্যালোফ, এখানে উত্তর হবে ফ্রম ব্যাড কোম্পানি। প্রশ্ন ও, হি হ্যাজ নো কন্ট্রোল ফাঁকা ঘরে হবে ওভার হিজ বাদার। প্রশ্ন 8, রাইট দ্য মিনিং ইন বাংলা। প্রশ্ন প্রথমেই রয়েছে বাই ফিট অ্যান্ড স্টার্স এর অর্থ হলো অনিয়মিতভাবে। এরপর রয়েছে খ নম্বর প্রশ্ন, অ্যাট লার্জ এর অর্থ মুক্তভাবে। প্রশ্ন গ,
র্যাঙ্ক অ্যান্ড ফাইল এর অর্থ সাধারণ স্তরের জনগণ। প্রশ্ন ঘ, টু দ্য কান্ট্রি এর অর্থ হলো বিপরীতে। প্রশ্ন ও, কিত অ্যান্ড কিন এর অর্থ হলো আত্মীয় স্বজন। প্রশ্ন নম্বর 9, এখানে বলা হয়েছে রাইট ইউর জয়নিং লেটার টু দ্য ডিভিশনাল কমিশনার অফিস মেনশনিং ইউর পোস্ট। এখানে একটি জয়নিং লেটার আমাদের লেখার কথা বলা হয়েছে, এটা আসলে কমপ্লিট করা হয়নি, পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে 10 নম্বরে দেওয়া হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন হিউম্যান রাইটস, মানুষের অধিকার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে। এখানে প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে, আমি স্ক্রল করব, আপনারা আশা করি পড়ে নেবেন। আমি ধীরে ধীরে স্ক্রল করে সামনের দিকে আগাচ্ছি। প্যারাগ্রাফটি আপনারা পুশ করেও দেখে নিতে পারেন ইচ্ছা করলে, এবং এটা সবচেয়ে বেশি ভালো হয়। চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন নম্বর 11, এখানে ছিল চেঞ্জ দ্য ভয়েস পরিবর্তন ছিল। প্রশ্ন ক, প্লিজ কিপ কোয়াইট এর ভয়েস পরিবর্তনটি হবে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট। প্রশ্ন খ, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ এর ভয়েস চেঞ্জ হবে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। প্রশ্ন গ, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, প্রশ্ন গ লেখা আছে নেভার টেল এ লাই, এর উত্তরটা হবে লেট নট এ লাই এভার বি টোল্ড। প্রশ্ন ঘ, হি ইজ রাইটিং এ লেটার, উত্তরটা হবে এ লেটার ইজ বিং রাইটেন বাই হিম। প্রশ্ন ও, হু ওপেন দ্য ডোর, উত্তরটি হবে বাই হুম ওয়াজ দ্য ডোর বি ডোর ওপেন্ড। এরপরে একটি গণিত দেওয়া ছিল, আপনারা গণিতটি আশা করছি দেখে নেবেন। 12 নম্বর প্রশ্নে এখানে সমাধানগুলো দেওয়া আছে। প্রশ্নটি সমাধান করেছে অগ্রদূত সিরিজ, আপনারা চাইলে অগ্রদূত সিরিজের বইটি নিতে পারেন। এরপরে প্রশ্ন 13, আপনারা গণিতগুলো একটু পুশ করে দেখে নেবেন, সমাধানগুলো দেওয়া আছে। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। এরপরে রয়েছে 14 নম্বরে একটা গণিত, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, আপনারা চাইলে পুশ করে দেখে নেবেন। প্রশ্ন 15 নম্বরে একটি গণিত রয়েছে, ইচ্ছে করলে সমাধানটি আপনারা চাইলে দেখে নিতে পারেন পুশ করে। 16 নম্বরে একটা গণিত, আমি স্ক্রল করে যাচ্ছি ধীরে ধীরে। চলুন পরবর্তীতে দেখি কি আছে। পরবর্তীতে রয়েছে সাধারণ জ্ঞান নাম্বার হলো 17। 17 নম্বরে রয়েছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন, উত্তর 16 জুলাই 2024। প্রশ্ন 18, বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে, উত্তর আক্তার হামিদ খান। প্রশ্ন 19, জাতীয় সংসদে কাস্টিং ভোট কে দেন, উত্তর স্পিকার। প্রশ্ন 20, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, উত্তর নীল নদ। প্রশ্ন 21, কত বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করা হয়েছে, উত্তর 25 বিঘা। প্রশ্ন 22, নলেজ ইজ ভার্চু কার উক্তি, উত্তর সক্রেটিস। প্রশ্ন 23, যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি, উত্তর ইউরিয়া। প্রশ্ন 24, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কোনটি, উত্তর 6টি। প্রশ্ন 25, বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয়, উত্তর 1 জানুয়ারি 1991। প্রশ্ন 26, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর প্যারিস শান্তি চুক্তি। প্রশ্ন 27, বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা সংখ্যা কয়টি, উত্তর 4টি। প্রশ্ন 28, নর্দার্ন লিমিট লাইন কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল, উত্তরটি হলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। প্রশ্ন 29,
বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? উত্তর 3য় ভাগে। প্রশ্ন 30, গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? উত্তর উত্তর আমেরিকা। প্রশ্ন 31, ন্যাটোর পূর্ণরূপ কী? উত্তরটি হলো নর্থ আটলান্টিক ট্রেরিটি অর্গানাইজেশন। প্রশ্ন 32, ভাইরাস শব্দের পূর্ণ অভিব্যক্তি কী? উত্তরটি হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেইজ। প্রশ্ন 33, দুর্বল সিগন্যালকে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠায় কি? উত্তর সুইচ। প্রশ্ন 34, কম্পিউটারের ইনপুট ও আউটপুটের জন্য কোন কোডটি সর্বাধিক ব্যবহৃত হয়? উত্তরটি হলো ASCII। প্রশ্ন 35, 1 কিলোবাইট সমান কত বাইট? উত্তর 1000 বাইট। এই ছিল প্রশ্ন সমাধানটি। ভিডিওটি করতে কিছুটা কষ্ট হয়েছে, একটু অফিসের মধ্যে ছিলাম এবং খুবই শর্টভাবে ভিডিওটি করেছি। ভুল ত্রুটি একটু মার্জনীয়ভাবে দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।